আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার ঐতিহাসিক ছাই মসজিদের সামনে। আজকে জানানোর চেষ্টা করব এই ঐতিহাসিক ছাই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। ঝিনাইদহ জেলার কুমার নদের উত্তর তীরে অবস্থিত শোলকুপা শাহী মসজিদ বাংলাদেশের মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। শোলকুপা উপজেলা সদরের দরগাপাড়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধু একটি ইমারত নয়, এটি সুলতানি স্থাপত্য শিল্পকলার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঐতিহাসিক এবং স্থাপত্য দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোলকুপা শাহী মসজিদ সুলতানি আমলে নির্মিত স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। এটি দক্ষিণবঙ্গের মুসলিম শাসকের বিস্তার এবং শিল্পকলার বিকাশের সাক্ষ্য গ্রহণ করে। মসজিদটি শুধু একটা উপাসনালয় নয়, এটি তৎকালীন সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। মসজিদটি কবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু বিভেদ রয়েছে, তবে সাধারণভাবে মনে করা হয় 1523-24 সালের মধ্যে সুলতান সালাউদ্দিন হোসেনের পুত্র নাসিরউদ্দিন নুসরাত শাহের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল। আবার কারো কারো মতে নুসরাত শাহ গৌড় থেকে ঢাকা যাওয়ার পথে কিছুদিনের জন্য শোলকুপায় অবস্থানকালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। কথিত আছে নুসরাত শাহের সফর সঙ্গী দরবেশ আরব শাহ এখানে কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করে। সুলতান তার 2 শিষ্য সহ দরবেশকে এখানে থাকার ব্যবস্থা করে দেন। মসজিদটি সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য সুলতান কয়েকশো বিঘা জমি ওয়াকফ করে দেন। পরবর্তীতে এই ওয়াকফকৃত জমির আয় থেকেই মসজিদটির বিভিন্ন সংস্কার কাজ করা হয়। এই ঐতিহাসিক শাহী মসজিদে একজন 29 বছর যাবৎ কর্মরত আছেন। এখন আমরা তার কাছ থেকেই এখানকার স্মৃতি বিজড়িত কিছু কথা শুনবো। আমরা 1494 থেকে 1515 সাল পর্যন্ত বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকাল, এই সময়ের মধ্যে এই মসজিদটা হয়। তারপরে পর্যায়ক্রমে 2-4-5 বছর পর পর সংস্কার করা হয়। এই মসজিদের নাম কি আগে অন্য কোনো নাম ছিল? আগে মসজিদের নাম ওই শোলকুপা শাহী মসজিদ, কিন্তু এই এলাকার নাম ছিল নাসিরাবাদ। শোলকুপা শাহী মসজিদ মধ্যযুগের মুসলিম স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এটি মূলত লাল রঙের ছোট ছোট ইট দিয়ে তৈরি। দক্ষিণের মসজিদের দৈর্ঘ্য 31.5 ফুট এবং প্রস্থ 21 ফুট। দেয়ালগুলো প্রায় 5.5 ফুট প্রস্থ। পুরো কাঠামোটি 6টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত, যা এর সৌন্দর্য বৃদ্ধি করছে। মসজিদের 4 কোণে 4টি অলংকৃত গোলাকার মিনার রয়েছে। মিনারগুলোতে বলাকৃতির নকশা বিদ্যমান। মসজিদের পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে প্রবেশপথ রয়েছে। পূর্ব দিকের প্রধান প্রবেশপথে 2 পাশে 2টি ছোট মিনার রয়েছে। ভেতরের পশ্চিম দেয়ালে 3টি মেহবার আছে, যার মধ্যে কেন্দ্রীয় মেহবারটি আকারে বড়। মসজিদের অভ্যন্তরে প্রায় 5 ফুট উঁচু 2টি স্তর রয়েছে, যেগুলোর উপর নির্মিত খিলানগুলো গম্বুজগুলোকে ধরে রেখেছে। উল্লেখ্য, মসজিদের পাশে একটি মাজার আছে, যেখানে বাদশাহ আলাউদ্দিন হোসেন সাহেব, পীর দস্তগীর শাহ সৈয়দ আরেফ রব্বানী, যাকে আরব শাহ বলা হয়, এবং তার পাশেই খাদেম শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি, এই 2 জনকে সমাহিত করা হয়েছে। এখানে প্রতি জুম্মার দিনে শত শত মুসল্লির ঢল নামে। অনেকে আসেন নামাজ আদায় করতে, আবার অনেকেই দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে আসেন। তাদের মধ্যে কেউ কেউ এখানে মনের বাসনা পূরণ করার জন্য মান্যত করে থাকেন। তাই শুক্রবারে জুম্মার নামাজের সময় এখানে আলাদা করে দোয়া করা হয়। এছাড়া লোক সমাগম অনেক বেশি হওয়ার কারণে এখানে ছোট ছোট দোকানের দেখা মেলে। মসজিদের ডান পাশে একটি পুকুর আছে এবং এখানে মসজিদের চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফলের গাছ রোপণ করা হয়েছে, যেগুলো মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। আমি তুষার ইমরান ফিরে যাচ্ছি শোলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদ থেকে। দেখা হবে আবার কোনো নতুন গল্পের সন্ধানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।